টুল্লু বাবুর মুখ দেখানো যাবে না প্রায় 1 মাস যাবত। কেন ভাবছেন? আসছি ভিডিওতে। তো সবাই কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওটা অনেক দিন পরে আসার কারণটাও বলে দিচ্ছি। এবার থেকে টুল্লু ছাড়া সবাইকে দেখতে পাবেন। এই যে দুটো পা দেখতে পাচ্ছেন আর পেট্টু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুল্লু বাবু। চেয়ারের নিচে পড়ে আছে, কারণ আমি বসে রয়েছি চেয়ারের মধ্যে বসে টিফিন করছি। জোর খিদে পেয়ে গেছিলো, 4 রুটি খাচ্ছি। আর টুল্লু বাবু এরকম এসে চেয়ারের নিচে পড়ে রয়েছে। তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি, কেন দেখাতে পারবো না। দেখেছেন কীভাবে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছে? এরকম পড়ে থেকে থেকে ওর সর্দি হয়ে গেছে, ওই জন্য না। এবারে যারা বুঝতে পারছেন না একটু দেখুন, গড়সে দেখিয়ে। ওই যে নীল নীল ছাপ, টুল্লুর মা রং খেলেনি, কিন্তু টুল্লু তো রং খেলার ইচ্ছে জাগে মনে নাকি। ছাদে গিয়ে নীল রঙের উপরে গুঁড়ো রঙের উপরে গড়াগড়ি খেয়েছে। সেই রং তুলতে গিয়ে মা ভুল করে জল দিয়ে দিয়েছে, পুরো গা ওর রঙে ভর্তি হয়ে গেছে। এই যে আমি বসে চা খাচ্ছি, তাই ও ওখানে বসে রয়েছে। এবারে গরমকাল এলো, দেখতে পাবেন মেঝের মধ্যে গড়াগড়ি খেতে। যেখানে বসবো ঠিক তার নিচে গিয়ে ও বসে যাবে। চেয়ারে বসলে চেয়ারের নিচে, খাটে বসলে খাটের নিচে বসে বসে এরকম পেট চেপে বসে থাকবে ঠান্ডা হওয়ার জন্য। যাক, এবারে আসি, কেন দেখাতে পারছি না দেখুন। এবারে এরকম ভিডিও আমি দেখাতে পারবো না। বিড়ালের বা কুকুরের গায়ে রং লাগানো কোনো ছবি বা ভিডিও ফেসবুকের কাছে যাওয়া যাবে না, তাই আমি একটু চাপা দেওয়ার চেষ্টা করছি। এখন আমার বাবুর নতুন বউ হয়েছে, নতুন বউয়ের মুখ 1 মাস আগে দেখানো যাবে না, তাই আপনারা আবদার করবেন না টুল্লু বাবু কই, টুল্লু বাবু কই। এখন নতুন বউ গড়াগড়ি খাচ্ছে মাটির মধ্যে। আপনি একটু পেটুটা দেখুন, এখন শুধু পেটু দেখাবো আর পাছু দেখাবো, আর কিছু দেখানো যাবে না টুল্লু বাবুর। আমি ঢাকা দিয়ে রাখছি হাত দিয়ে, যতটা ঢাকা দেওয়া যায়। বাড়ি এসে দেখি বাথরুমের গামলার জল পুরো নীল, আর 2টো শ্যাম্পুর পাতা বের করানো। দেখেন মুখটা দেখেন শুধু একটু। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, এগুলো কিসের জন্য? না তোর বেটা কি করেছে সেটা তোকে দেখাতে হবে না? দেখ কত নীল বেরিয়েছে ওর গা থেকে। মানে আমাকে প্রমাণ রাখার জন্য আমার পরিবারের সবাই ব্যস্ত যে ছেলেটা কি করেছে। ছাদে গিয়ে গড়াগড়িকে নীল রং হয়েছে। এখন আমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, আর ও আরামসে পেছনে ঝুলে আছে মাথা নিয়ে। মাথা আর বডি তো দেখানো যাবে না, পেছনটাই আপনারা একটু দেখে মনটা শান্তি করে নিন। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, জোর খিদে পেয়েছিল, তারপরে বাবুকে নিয়ে একটু ঘুরু করছি। যতক্ষণ না ঘুরবো ততক্ষণ ও পায়ের নিচে বসে থাকবে, বুঝেছেন? তো আপনারা এখন বাবুকে দেখতে পাবেন না, তার বদলে যাকে দেখতে পাবেন সেটা হচ্ছে ছুটকি আর টুনটুনি, মানে রোজি আর টুনটুনি। এখন দুজনে বসে মারপিট করছে। এই দেখে নিন, একটু লাস্ট দেখে নিন মুখটা। হ্যাঁ, এবারে চলুন রোজি কি করছে দেখাই। এই যে টুল্লুকে দেখতে এসে দেখি আমার দিকে কুটকুট করে কে তাকিয়ে আছে, আর ওর গায়ের রং এমন, অন্ধকারে ওকে বুঝতেও পারি না। আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি, জানি তো বুঝতে পারবেন না। আমার রোজি বাচ্চা, ও ঘুমোতে এসছে, ওটা ওর ঘুমোনোর জায়গা। খাটে ঘুমোতে দেয় না টুল্লুবাবুকে, সেই ভয়ে টুল্লুবাবু জানালায় শুয়ে আছে। এবারে ও জানালার কাছে চলে গেছে, এই লেজটা নিয়ে খেলা করবে টুল্লুবাবুর, আর টুল্লুবাবু লেজটা নিয়ে ওকে খেলানোর জন্য দেবে। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে দেখা না যায়। বাবুর আর খুব ঠান্ডা লেগেছে, হঠাৎ করে গরম পড়েছে, ফ্যান চালিয়ে দিয়েছি, আর ওকে ঠান্ডা লেগে গেছে। তারপরে গরম জলে স্নান করানো হয়েছিল, এটা তো হওয়ার ছিল। এই যে কত সর্দি হয়েছে আমার ছেলেটার, খালি ঘুমোচ্ছে আর খালি ঘুমোচ্ছে। যাকগে, ওরা এইভাবে সারা রাত লেজ নিয়ে মারপিট করে, আর বাবুও লেজটা ধরিয়ে দেয় ওকে, নে খেল, দিয়ে মারপিট চলে রাতভর। আমিও চললাম, ওরাও ঘুমোতে যাচ্ছে, আমিও ঘুমোতে গেলাম। আপনাদের কেমন লাগছে বলে যাবেন। এইভাবে চলতে থাকবে রাতভর, যতক্ষণ না ওরা ঘুমিয়ে যায়। বাই বাই।